স্বাগতম ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার thisab.com-এ। আমরা সফটওয়্যারটির ডেমোতে আছি। সফটওয়্যারটি আমরা লগ ইন করবো। কপি অ্যাডমিনে ক্লিক করে আমরা লগ ইন বাটনে চলে যাব। লগ ইন হওয়ার পরই আমরা একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আজকে প্রথম টিউটোরিয়াল, যেটাতে আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটি বোঝাবো। ড্যাশবোর্ডের মধ্যে কোন কোন অপশন আছে, প্রত্যেকটি অপশন কীভাবে কাজ করবে, এভরিথিং। উপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ঘড়ি, এরপরে আমাদের একটি সার্চের অপশন, যেখানে আপনি ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। এরপরে ক্যাশ ক্লিয়ার, এরপরে একটি ক্যালকুলেটর আছে, সুন্দর একটি ক্যালকুলেটর, যার মাধ্যমে আপনারা এখানে একেবারেই ফন্টেই হিসাবগুলো করতে পারবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমাদের ল্যাঙ্গুয়েজটি দারুণ এবং চমৎকার, যার মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যেই এটাকে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে আপনি বাংলাতে রূপান্তর করতে পারবেন। ডান পাশে একটি আইকনের নিচে আমাদের 4টা সেটিং আছে: মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, সেটিং এবং লগ আউট। এরপরে শর্টকাট কিছু মেনু, যেটা হচ্ছে অ্যাড ইনভয়েস, অ্যাড ক্লায়েন্ট, অ্যাড এজেন্ট, স্টেটমেন্ট এবং ক্লায়েন্ট স্টেটমেন্ট। এই বিষয়গুলো বাম পাশে সাইড বারে যে মেনুটি আছে সেটি ছাড়াও আপনি এখান থেকে শর্টকাটে খুব সহজেই করতে পারবেন। এরপরে আমরা আমাদের ড্যাশবোর্ডে কিছু কার্ড অপশনগুলো আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত টোটাল ক্লায়েন্ট। আপনার সফটওয়্যারে বা আপনার প্রতিষ্ঠানে যতগুলো ক্লায়েন্ট আছে, প্রত্যেকটা ক্লায়েন্টের ডাটা তো এখানে থাকবেই। এছাড়াও ড্যাশবোর্ডে লগ ইন করার সাথে আপনি বুঝতে পারবেন আপনার প্রতিষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ক্লায়েন্ট এখানে আছে। এরপরে আপনার স্টাফ, টোটাল সেলস। আপনার প্রতিষ্ঠানে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সফটওয়্যার ব্যবহার করা অবধি যতগুলো ট্রানজ্যাকশন করেছেন সেটি হচ্ছে টোটাল সেলস, বা টিকিট বিক্রি করেছেন সেটি হচ্ছে টোটাল সেলস। সেটা হতে পারে ভিসা, টিকিট, এভরিথিং। ওকে, এবার হচ্ছে টোটাল ডিপোজিট। টোটাল ডিপোজিট হচ্ছে আপনার ক্যাশ টাকা, যত টাকা আপনি রিসিভ করেছেন, যতগুলো বাবদ, সেটা হতে পারে আপনার ভিসা বাবদ, টিকিট বাবদ, অন্য কোনো মাধ্যম, সবগুলো মাধ্যম দিয়ে আপনার প্রতিষ্ঠানে যত টাকা এসেছে সেটি টোটাল হচ্ছে টোটাল ডিপোজিট। এরপরে টোটাল কস্ট, বুঝতেই পারছেন এটি হচ্ছে খরচ। লাস্ট হচ্ছে ব্যালেন্স। ওকে, গুড। এবার আমরা নিচের দিকে যাচ্ছি হচ্ছে টুডে সেলস, টুডে ডিপোজিট এবং টুডে কস্ট। এরপর হচ্ছে মান্থলি সেলস, মান্থলি ডিপোজিট এবং মান্থলি কস্ট। নিচের দিকে আমরা লাস্ট 5 সেলসের একটা ট্রানজ্যাকশন রিপোর্ট আমরা দেখব ড্যাশবোর্ডেই, যেটার জন্য আমাকে মেনু থেকে সেলস রিপোর্টে যেতে হবে না, আমরা খুব সহজেই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো। এরপরে হচ্ছে লাস্ট কালেকশন। আপনি লাস্ট 5টা যে কালেকশন করছেন সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। লাস্ট 5 খরচ এবং পেমেন্টের যেটা ভেন্ডর পেমেন্ট দিয়েছেন সেই বিষয়গুলো। তাহলে এবং নিচের দিকে দেখেন আমাদের ক্লায়েন্ট লিস্ট, আমাদের যে 2টা ক্লায়েন্ট আছে আমরা ড্যাশবোর্ডে দেখতে পারলাম যে 2টা ক্লায়েন্ট, আমাদের টোটাল ক্লায়েন্ট। এবং নিচের দিকে আসলে আমরা কিন্তু এখানে আমাদের যে লাস্ট ক্লায়েন্ট 2টা অ্যাড করেছিলাম সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা আমাদের এই স্মার্ট ড্যাশবোর্ডের মাধ্যমে খুব সহজেই অনেকগুলো অপশন অ্যাট এ গ্লান্স চোখ বুলালে আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবো। আজকের ভিডিওতে এইটুকুই। আমরা নেক্সট দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে কিভাবে ক্লায়েন্ট অ্যাড করবেন, ক্লায়েন্টের সম্পূর্ণ ডিটেলস কোন কোন অপশন থেকে করব আমরা সেটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।